উচ্চ বেতনের চাকরি আর উন্নত জীবনের স্বপ্ন, এমন প্রলোভনে দেশ ছাড়ছেন অনেক তরুণ। দালাল চক্রের আশ্বাস, মাত্র ৩ ঘন্টায় পানিপথে পৌঁছে দেয়া হবে ইতালিতে। কিন্তু বাস্তবতা ভয়াবহ। লিবিয়ায় নিয়ে হাত পা বেঁধে চালানো হচ্ছে নির্মম নির্যাতন। মুক্তিপণের টাকা আদায়ে সেই নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে পরিবারের কাছে। রাকিব হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। আব্বু, আমি আলবি আব্বু, রাতুল আমার সাইন ব্যবস্থা করো আব্বু, না মাইরা আলে আব্বু, রাতুল ফোন না ধরলে আব্বু, তুমি এই যে বিউটি নাজারি দিয়েছে আমার ব্যবস্থা সাইন ব্যবস্থা করো আব্বু। লিবিয়ার টর্চার সেল থেকে স্বজনদের কাছে পাঠানো হয় একটি অডিও বার্তা। তাতে আকুতি জানাচ্ছিলেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের আলভি খান। স্বজনদের অভিযোগ, ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে দালাল রাতুল হাওলাদার ২১ লাখ টাকায় চুক্তি করেন। কিন্তু আলভিকে প্রথমে নেওয়া হয় সৌদি আরব, পরে লিবিয়ার বেনগাজিতে আটকে রেখে শুরু হয় নির্যাতন। মুক্তিপণের দাবিতে ২২ লাখ টাকা দিতে বাধ্য হয় পরিবার। এরপর আরও টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ এপ্রিল থেকে আলভির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় পাচারকারী চক্র। দালাল বলছে যে ৩০ দিনের ভিতরে গেম দিয়ে দিব। এখনো ভাইয়াকে গেম দেয় নাই, ৭ মাস হয়ে গেছে। ভাইয়ারে অনেকবার পুলিশে মাফিয়া ধরছে। এই ঘর বাড়ি সব বিক্রি করা লাগছে, এখন আমাদের কিচ্ছু নাই, আমরা এখন নিঃস্ব। দালালের বিচার চাই আমরা। ছেলেকে উদ্ধারের জন্য নিজের সব সম্পদ বিক্রি করেও ব্যর্থ হয়েছেন বাবা মা। এখন ঋণ আর সুদের চাপে দিশেহারা হয়ে সন্তানের সন্ধানে ছুটছেন তারা। বয়েজে যে কথাবার্তা পাইছি তাতে দেখছি পোলারা অনেক মারধর করতেছে টাকার জন্য। এই ছেলের কোনো খোঁজ নাই, নিখোঁজ। এনার আব্বু অনেক টাকা পয়সা দিয়েছে, এখন বর্তমানে দিতে পারতেছে না, আর ছেলেরও কোনো খোঁজ পাইতেছে না। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের। পুলিশের কাছে যে অভিযোগটা আছে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। হয়তো আপনার ভিকটিম যদি মারা যায় সেই ক্ষেত্রে আসে, অথবা তারা প্রতারিত হয়ে ৫০-৬০ লাখ টাকা খরচ করার পরে একেবারে শেষ স্টেপে এসে পুলিশকে অভিযোগ দেয়। এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আসে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই। দালাল চক্রের কঠিন শাস্তি সহ সন্তানকে ফিরে পেতে প্রশাসনের দরজায় এখনও কড়া নেড়ে যাচ্ছেন আলভির স্বজন ও এলাকাবাসী। ইশরাত জাহান, নাগরিক।